জোটের নাম করে আমার মনোনয়নকে ছিনতাই করা হয়েছে। আমার নেতার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমাকে বরখাস্ত করা হয়েছে, তার জন্য অধিকার নাই। আমি নির্যাতিত হয়েছে বলে আমি নড়াইলের মানুষকে নির্যাতনের সাথে রাখতে চাই না, সেই কারণে আমি ভোটে অংশ নিয়েছি। একটা দলের একটা চিঠির মাধ্যমে একজন কর্মীকে বহিষ্কার করে দিলে সেই দলের সাথে সম্পর্ক ছিন্ন হয় না। আপনারা জানেন, গতকালকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নড়াইল জেলা শাখা সাধারণ সম্পাদক ছিলাম। কেন্দ্রীয় বিএনপি আমাকে বহিষ্কার করেছে। আমি এই দলে ৩৯ বছর ধরে দল করি। আমি ছাত্র রাজনীতি করেছি, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। পৌর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক, থানা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক, জেলা বিএনপির 2 বারের নির্বাচিত সাধারণ সম্পাদক। আমি নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। আমার এই দলের সাথে ৩৯ বছরের সম্পর্ক। এবছরের জানুয়ারি থেকে আমার 40 বছরে পদার্পণ হয়েছে এই দলে। একটা দলের একটা চিঠির মাধ্যমে একজন কর্মীকে বহিষ্কার করে দিলে সেই দলের সাথে সম্পর্ক ছিন্ন হয় না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেহেতু দলের একটি সংবিধান রয়েছে, সেই আলোকে আমাকে একটি প্রতীকী বরখাস্ত করা হয়েছে। আমার বিশ্বাস, আমার নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব আমার জন্য চেষ্টা করেছে, আমাকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু তিনি যেদিন বাংলাদেশে ঢুকছেন, সেদিন জোটের নাম করে আমার মনোনয়নকে ছিনতাই করা হয়েছে। আমার নেতার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমাকে বরখাস্ত করা হয়েছে, তার জন্য অধিকার নাই। আমি নড়াইলের মানুষের জন্য কাজ করি। আমি নড়াইলকে গড়ে তুলতে চাই। পাশাপাশি আমার দলের যে মেসেজ ছিল, আমার 17 বছরের আন্দোলন সংগ্রামে যে সকল নেতাকর্মীরা 88টি মামলার শিকার হয়েছিল, অনেক নেতাকর্মীর হাত পাও কেটে ফেলানো হয়েছিল, অনেক নেতাকর্মী নিঃশেষ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, অনেক নেতাকর্মী জেল হাজতে ছিল। বিশেষ করে নড়াইলের লোহাগাড়ার কাশীপুর ইউনিয়নের 10টি তাজা প্রাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি জনসভায় সমাবেশে যাওয়ার ক্ষেত্রে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। তাদেরকে স্মরণ করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদের নেতাকর্মীদেরকে আমি ভালোবাসার খাতে তাদের পরিবারের পাশে থাকার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হতে চাই। পাশাপাশি আমি নড়াইলের একটি অসাম্প্রদায়িক চেতনার জায়গা, এখানে আমি একটি দল ভোটে অংশগ্রহণ করছে না। আমি সকলকে নিয়ে আমি নড়াইলকে গড়তে চাই। আমি নির্যাতিত হয়েছে বলে আমি নড়াইলের মানুষকে নির্যাতনের সাথে রাখতে চাই না, সেই কারণে আমি ভোটে অংশ নিয়েছি। আমার বিশ্বাস, নড়াইলের মানুষ আমাকে 14 সালে তৎকালীন সরকারের সময় আমাকে নির্বাচিত করেছিল। আমার বিশ্বাস, আমার দলীয় নেতাকর্মী, পাশাপাশি নড়াইলে যারা অন্যান্য দল করেন, যারা সাধারণ মানুষ, তারা আমাকে ভোটে নির্বাচিত করবে।